দেখো পুরো মাছের মতো লাগছে, খাওয়া তো অনেকটা ভালো লাগতো। আর তোমরা সব, এখন আমি আমার বোনকে খেতে দেবো, তারপরে একটা দেবো। না আমার লাগবে না। তো গাইস অনেকেই বলো যে টিনা সুইটি রান্নার ভিডিও কেন আসে না, কি করে রান্নার ভিডিও করব, সময়ই পাই না গাইস। তো আজ রান্না করব শুকনা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝুল। কি কেমন লাগে খেতে বলো তো? ভীষণ ভালো লাগে। তো চলো গাইস রান্নাটা করে ফেলি, পরে দেখা করছি। চলো চলো। কি রে আজকে কি রান্না করবি বেগুন দিয়ে? আর শুকনা মাছ দিয়ে বেগুন দিয়ে করব ঝুল। কি করবি? শুকনা মাছ দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ ঝুল করব। এ বাবা এত বড় শুকনা মাছ! হ্যাঁ তোর ভালো লাগে না খেতে? হ্যাঁ ভালো লাগে, কিন্তু এটা কোথায় থেকে এলো? এটা মা রেখেছিল, আমি যখন কলেজ থেকে আসি না হ্যাঁ। এসেই দেখছি মা শুকনা মাছগুলো রাখছিল। আঙ্কেলটা আসছিল যে, দেখো গাইস কি বড় শুকনা মাছটা। এটাকে কি মাছ বলে আমি বলতে পারছি না ঠিকঠাক মতো। দেখো কিরকম শুকনা মাছ। নোংরা লেগে গেলে এটা ওয়াশ করতে অনেকটা প্রবলেম হবে। বনু কিনে যাওয়ার একটা গামলা নিয়ে আসো যাও। দেখো এখানে আলু রাখা হয়েছে, কি সুন্দর কেটে নিয়েছে আলু। যাও, বেগুনগুলো এতটা ভালো না রে, প্লেটে রেখে দে। ও এখানে মধ্যে রেখে দিতে পারবো তো। দেখ বেগুনগুলো এতটা ভালো না রে বনু। কি হয়েছে শুকনা মাছটা? আজকের বেগুনটা না এতটা ফ্রেশ নয়, দেখ হ্যাঁ এত ভালোটা ফ্রেশ নয়, মানে ফ্রেশ হলে ভালো লাগে, কাটতেও ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে। আজকে বেগুনটা এতটা ফ্রেশ নয়, ভালো লাগছে না রে। তোর হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কেটে ফেলবি? হ্যাঁ একটা প্লেট নিয়ে আসি। হ্যাঁ, যার একটা প্লেট নিয়ে। ঠিক আছে, নে প্লেট একটা নিয়ে আসি। হবে এটাই? এত ছোট একটা প্লেট নিয়ে আসছিস, হয়ে যাবে। এটা কিভাবে কাটবো রে আমি বাবা গো বাবা, এটা এতটা শক্ত? হ্যাঁ রে অনেকটা। ভিতরেরটা মনে হয় সফট আসে, তাই তো? জানি না, কেটে দেখি। কি হয়েছে? কিছু না, মা থাকলে ভালো হতো, বলে দিত কত বড় করে কাটবো। ঠিকঠাকই তো আছে, এরকম পিস হলে ঠিক আছে। রেখে দে। তো এটা দেখ আমি কাটতেই পারছি না, অনেকটা প্রচুর শক্ত রে। কি? এই পিসটা দেখ। ওয়াও, এ পড়ে গেছে। খুব সুন্দর এটা। এখান থেকে কোনটা যে আমি খাবো? সবটা দিয়ে আজকে রান্না করবি নাকি? হ্যাঁ কত যত্ন করে রান্না করতে হবে। এটা দিয়ে দে, এটা এটা দিব না। দিয়ে দে, এটা আমি খাবো। তো আদা যেগুলো বাকি মাথাগুলো বেঁচে গেছে সেগুলো রেখে দেবো। যাও রসুন নিয়ে আসো। টমেটো আনবো। হ্যাঁ টমেটো দেবো। একবার কি? একবার মা রান্না করেছিল ইলিশ মাছের শুকনা মাছ। ইলি মাছ? বড় বড় মাছের নাম নিতে মুখ কি আটকে যায়। কারণ ওগুলা যে প্রাইস বেশি না তাই। আমার দিই ভাই এবার দেখ চিপস। হ্যাঁ ভালো চিপস তো। মাথাটা বেঁচে আছে, বাবারে ছিল দিয়ে দিস, ও রেখে দিয়েছে। অন্য এই। একটা সবজি করে খাবে। হ্যাঁ অন্যদিন খাওয়া যাবে। বল। করবি না? চিংকি ধরে দিব ধুলাই, তারপর মিঙ্কি হয়ে যাবে। আর রসুন লাগবে এতগুলা? হ্যাঁ হয়ে যাবে, আর দেবো না। টমেটোগুলা থাকতে থাকতে পচে গেছে, দেখ। রান্নার তো আর সময় পাস না। হ্যাঁ
হয়ে গেছে, ডান। মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। আমি প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি, বাট পরে গরম জল দিয়ে ধুয়ে নেব। গরম জল দিয়ে ধুতে হয় কেন? মানে গরম জল দিয়ে ধুলে ভালো করে নোংরাটা যায়। আবার দেখো এখানে রান্না করার জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি। দেখো এখানে হলুদ, কাঁচা লঙ্কা কুচি, তারপর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার কি করবি? এখন তুই রান্না করবি আর আমি ভিডিও করব আর বসে বসে দেখবো। ওয়াও, আত্মা মালাইতা। তো দেখো এগুলো শুকনা মাছগুলো পুরো মাছের মতো লাগছে। হ্যাঁ, দেখ পুরো মাছের মতো লাগছে, তাই না? দেখো পুরো মাছের মতো লাগছে। এটা কি আর বলবো গাইস, নিশ্চয়ই। যখন আমি অনেক ছোট ছিলাম আমার শুকনো মাছ খেতে একদমই ভালো লাগতো। আমি মাকে বলতাম ফ্রেশ মাছ তো এনে খেতে পারি, কেন শুকনো মাছ খেতে যাব। বাট নাও গাইস এখন আমার এতটা ভালো লাগে, আমার মা আমাকে রান্না করে করে আগে খাওয়াতো, অনেকটা ভালো লাগতো। আর তোমরা সবাই আমাকে বলো তুমি অনেক সুন্দর রান্না করো সুইটি। তো আমি এসব আমার মার কাছ থেকে শিখেছি। যারা যারা বলো সুন্দর হয়েছে তাদেরকে সবাইকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ, সবাইকে অনেক থ্যাংক ইউ। আর দেখো এখন আমি আমার বোনকে খেতে দেবো, তারপরে দেখবো ও কি রিভিউ দেয়। আর তোমরাও একদিন ট্রাই করতে কিন্তু একদমই ভুলবে না। সবজি দেবে, আমি ভাত দিয়ে বসে আছি। বনুকে এখন ভাত দেবো, দাঁড়া দাঁড়া দিচ্ছি ওয়েট। কখন যে আমি খাবো? দূরে যা। এই ক্লোজলি করো। এটাই দিয়ে দাও। একটা দেবো? না আমার লাগবে না। না না না, আমি আর খাবো না দি ভাই। বনু খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক দারুণ দি ভাই, অনেক টেস্টি হয়েছে গাইস। মানে কি বলবো, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এরকম কিন্তু এই শুকনো মাছটা দিয়ে বাড়িতে তৈরি করে খেতে পারো। আর আমার দি ভাইয়ের মতো কিন্তু একদম বানাবে, কেন অনেক টেস্টি বানাতে পারো। আমি কি শুধু খাবো, তুই খাবি না? খাবো, তুই আগে খা। অনেক মজা হয়েছে। ভীষণ টেস্টি। বড়িয়া এত টেস্ট হয়েছে। অনেক টেস্ট হয়েছে। বাড়িতে থাকলেই তো এত টেস্টি টেস্টি খাবার খেতে পারবো, স্কুলে চলে গেলে তো আর খাওয়াও হয়। বাবারে বাবা, এটা তো দেখছি অনেক শক্ত। মাছের মধ্যে কিন্তু একদম কাটা নেই, তাই না? হুম। জাস্ট ওয়াও, অনেক টেস্টি হয়েছে।